শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রকোপে জর্জরিত এমনি অবস্থায় আমরা পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের কল্যাণার্থে অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। আমি মোহাম্মদ মনির আলম চৌধুরী। আজকে আমরা ধারাবাহিকভাবে 5.5 অধ্যায়ের 5.1 সমীকরণের সমাধান উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমাদের শ্রেণী হচ্ছে নবম দশম শ্রেণীর বই ক্লাসে আমাদের অঙ্কগুলো দরকার। বিষয় হচ্ছে গণিত, অধ্যায় হচ্ছে পঞ্চম অনুশীলনী 5.1। আমি আবার রিপিট করছি, সমীকরণের সমাধান। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 5.1 সমীকরণগুলো করার জন্য আমাদেরকে কিছু কৌশল, কিছু নিয়ম নীতি জানতে হয়। সেই নিয়ম নীতিগুলো ধারাবাহিকভাবে আমরা যখন চর্চা করব তখন আমাদের সমাধানগুলো করার জন্য খুবই সহজ হবে। আজকে আমি তোমাদেরকে গত ক্লাসে আমরা নিয়েছিলাম এর আগের চ্যাপ্টারে, আজকে আমরা এই 5.1 3 নম্বর সমাধানটা উপস্থাপন করার চেষ্টা করছি। সমাধানটা তোমরা সবাই বইয়ের পাঠ্য বই থেকে লিখে নাও। দেখো, 4 divided by twice x plus 1 plus 9 divided by thrice x plus 2 is equal to 25 divided by 5x plus 4। হ্যাঁ, এখন আমরা এখানে এটা আবার লিখব 4 divided by twice x plus 1 plus 9 divided by thrice x plus 2 is equal to এই 25 সংখ্যাটাকে আমরা ভেঙে লিখব 10 divided by 5x plus 4 প্লাস 25 থেকে 10 গেলে আর বাকি থাকে 15 ডিভাইডেড বাই 5x প্লাস 4। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই রাশিটাকে দুইটা সংখ্যায় বাংলাম। একটা হচ্ছে 10, তার সাথে 15 যোগ করলে হয় কত? 25। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কৌশলের কথা এখানে উপস্থাপন করছি সেই কৌশলগুলো ধারাবাহিকভাবে আমি একটা লাইন লিখে গেছি। দেখো, এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 মাইনাস 10 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 15 divided by 5x plus 4 minus পক্ষান্তর করে নিয়ে আসছি। এখানে প্লাস 9 divided by 3x plus 2 ছিল, এটাকে আমরা এদিকে আনছি 9 divided by 3x plus 2। আর এখান থেকে 10 divided by 5x plus 4 কে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসছি। বুঝতে পেরেছো? এখন আমরা হরের লসাগু করব। এখানে 4 divided by 2x plus 1 minus 10 divided by 5x plus 4। এখানে আমরা হরের লসাগু করছি 2x plus 1 into 5x plus 4। দুটোটাকে আমরা যখন 2x plus 1 দ্বারা ভাগ করব তখন আমাদের থাকবে কত? 5x plus 4। 7 দিয়ে আমরা 5x plus 4 কে গুণ করলাম, মাইনাস সাইনটা 10 into 5x plus 4 দিয়ে আমরা যখন এটাকে ভাগ করব আমাদের ভাগফল থাকবে 2x plus 1। এমন 2x plus 1 তো দ্রুপভাবে আমরা এখানে 5x plus 4 3x plus 2 লসাগু করলাম। তাহলে 5x plus 4 3x plus 2 কে 5x plus 4 দ্বারা ভাগ করলে আমাদের থাকে কি? 3x plus 2। তাহলে 15 into 3x plus 2 minus 9 into 3x plus 2 দ্বারা আমরা 5x plus 4 plus into 3x plus 2 কে ভাগ করলে থাকে কত? 5x plus 4। 9 দিয়ে আমরা এখানে লিখলাম, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী স্টেপটা হচ্ছে, দেখো আমরা এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি। এখন আমরা প্রথম বন্ধনী ওখানে উঠে দেব এবং চার সংখ্যাগুলো গুণ করে দেবো। দেখো, 4 × 5 = 20x প্লাস 4 × 4 = 16 মাইনাস 10 into 2x x 20x প্লাস এ মাইনাস এ মাইনাস 10 এ 10। নিচে যেমন আছে তেমন আমরা লিখব। উপরে এখানে 3 15 45x প্লাস 15 × 30। এখানে আমরা প্লাস এ মাইনাস 5 × 45x প্লাস এ মাইনাস 4 × 36। হ্যাঁ, এখন আমরা এখানে একটা কাজ করব। এটা দেখো একই রাশি
এখানে প্লাস 20x মাইনাস 20x আমরা কেটে দিলাম। আবার 16 থেকে 10 বিয়োগ করলে হয় কত? 6। আর 45x প্লাস মাইনাস 45x এটা আমরা কেটে দিলাম। প্লাস 30 থেকে মাইনাস 36 যোগ বিয়োগ করলে হয় কত? 6। আমাদের 36 এর চিহ্নটা বড়, সেটা আমরা এখানে বসে। আর উভয় দিকের রাশিকে আমরা 5x প্লাস 4 দ্বারা গুণ করে এই 5x প্লাস 4 5x প্লাস 4 আমরা বিলুপ্ত ঘোষণা করলাম অথবা কেটে দিলাম। হ্যাঁ, এটা কি? তাহলে 16 থেকে মাইনাস 10 গেলে 6 থাকে। 6 ডিভাইডেড বাই twice x plus 1 is equal to এখানে মাইনাস 6 ডিভাইডেড বাই twice x plus 2। হ্যাঁ, এর পরবর্তী স্টেপটা দেখো। আমরা এখানে উভয় পক্ষে আবার এখানে তোমরা লিখতেও পারো উভয় পক্ষে 6 দ্বারা লিখে রাখতে পারো বোঝার জন্য। উভয় পক্ষে 6 দ্বারা কি করে ভাগ করে? হ্যাঁ, খানা ভাগ করে পাই। ভাগ করার পর আমরা এখন কি পাইলাম? আবার এখানে আমরা পাইলাম 1 ডিভাইডেড বাই twice x plus 1 is equal to minus 1 divided by twice x plus 2। হ্যাঁ, ধাপে স্টেপগুলো তোমরা আস্তে আস্তে খাতায় লিখো এবং বুঝে নাও। এখন দেখো আমরা এখানে কি করব? বজ্র গুণন করব। তোমরা পাশে লিখে দিতে পারো বোঝার সুবিধার জন্য। না লিখলেও চলে, তবে বজ্র গুণন করে তাহলে আমাদের দুর্বল শিক্ষার্থীদের জন্য বোঝা সহজ হবে। হ্যাঁ, এখন দেখো আমরা বজ্র গুণন করতে গিয়ে কি পেলাম? এখানে আমরা এই twice x plus 2 উপরে 1 দিয়ে গুণ করলাম is equal to এখানে মাইনাস 1 দিয়ে আমরা twice x plus 1 কে গুণ করলাম বজ্র গুণন করে। হ্যাঁ, এখন দেখো twice x plus 2 1 দিয়ে আমরা গুণ করলাম is equal to মাইনাস 1 দিয়ে twice x কে গুণ করলে মাইনাস twice x প্লাস মাইনাস 1। হ্যাঁ, এখন আমরা পক্ষান্তর আমি লিখে দিচ্ছি দেখো বোঝার সহজের জন্য। পক্ষান্তর করলাম twice x, এই মাইনাস twice x টা যখন এদিকে আসবে তখন কি হলো? এখানে মাইনাস সাইন ছিল, সেখানে এখানে প্লাস হয়েছে। তাহলে 3 2 এ 5x হবে is equal to এখানে আছে মাইনাস 1, এখান থেকে তোমরা যখন দিতে যাবে সেটা মাইনাস 2 হবে। হ্যাঁ, এরপরে দেখো এর পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা twice x plus twice x যখন যোগ করছি 5x, আর এখানে মাইনাস 2 মাইনাস 1 হয় কত? মাইনাস 3। তাই একান্তর করলে এখানে x is equal to 5টা এই মাইনাস 5টা আমাদের একান্তর করে নিচে চলে গেল। তাহলে 5/3। তাহলে নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি বোঝার জন্য নির্ণয়ের সমাধান। হ্যাঁ, নির্ণয়ের সমাধান হলো x is equal to minus 3 divided by 5। তোমরা বাসায় কয়েকবার তোমরা প্র্যাকটিস করবে করে নিজে বুঝে। আর যদি ভুল হয়ে থাকে তাহলে স্যারের স্টেপগুলো আমাদের যে স্টেপে আমরা সমাধানগুলো করেছি তোমরা এগুলো আস্তে আস্তে বাসায় প্র্যাকটিস করবে। দেখবে যে তোমার আরো সহজ থেকে সহজ করে তুমি নিজে বুঝলে করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আগেই তোমাদের কাছে একটা সমাধান উপস্থাপন করেছিলাম। এখন একই নিয়মে আবার আমরা একটি সমীকরণের সমাধান উপস্থাপন করছি। মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে সুন্দর করে লাইন বাই লাইন লিখো এবং স্যার কি বলছে মনোযোগ সহকারে খেয়াল করো। আমাদের পাঠ্য বইয়ের নম্বর 5 নাম্বার প্রশ্নটা কি আছে? a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। এই রাশিটা আমাদের আছে। এখন আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখবো। এখানে আসে আমরা a প্লাস b কে ভাঙবো a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b, a প্লাস প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। বুঝতে পেরেছো? শুধু আমরা এখানে a প্লাস b কে ভাঙলাম। ভাঙার পরে আমরা এখন পক্ষান্তর করে এক জাতীয় রাশিগুলোকে এদিকে নিয়ে আসবো। যেমন এখানে a বাই x মাইনাস a আছে, আমরা ওই পক্ষ থেকে a মাইনাস করি। এখানে একটা প্লাস আছে, মাইনাস করে a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। তাহলে এর সাথে a মিলে দেখলাম ইজ ইকুয়াল টু এখানে b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b রাশিটা এখানে আছে। এখান থেকে b প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b পক্ষান্তর করে আমরা নিয়ে যাব। তো সেই জন্য প্লাস ছিল এটা, এদিকে পক্ষান্তর করা হয়েছে, এখানে সেটা
মাইনাস হয়েছে। বুঝতে পেরেছো আশা করি। এরপর এখন দেখো আমরা এখানে বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা হরের লসাগু যোগ করব। হরের লসাগু দেখো x - a ইনটু x - a মাইনাস b, দুটোটা হরের লসাগু করলাম। হরের লসাগুকে আমরা a ডিভাইডেড বাই x - a, x - a হর দিয়ে ভাগ করে আমরা কি পাবো, এটা পাবো x - a মাইনাস b। তাহলে আমরা দিলাম x - a ইনটু x - a মাইনাস b মাইনাস এটা দিয়ে যখন আমরা ভাগ করব লসাগুকে তখন আমরা কি পাবো x - a, এই লিখলাম x - a ইকুয়াল টু, এদিকে দেখো হরের লসাগু দুটোটাকে আমরা করলাম, হরের লসাগু x - a মাইনাস b ইনটু x - b। বুঝতে পেরেছো? এখন দেখো আমরা যখন লসাগুকে ভগ্নাংশ x - a মাইনাস b দ্বারা ভাগ করব তখন কি থাকবে x - b, তাহলে b ইনটু x - b মাইনাস b। x - b দ্বারা যখন আমরা লসাগুকে ভাগ করব তখন ভাগফল কি থাকবে x - b দ্বারা ভাগ করলে ভাগফল থাকবে x - a মাইনাস b, তাহলে মাইনাস b ইনটু x - a মাইনাস b। দেখো এখন আমরা উভয় পক্ষে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম আমরা x - a মাইনাস b এর হরেও আছে, এই পক্ষে বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় পক্ষে আমরা কি দেখতে পাচ্ছি হরের মধ্যে একই রাশি আছে x - a মাইনাস b, এদিকেও x - a মাইনাস b। তারপর আমরা পাশে লিখে দিতে পারি আর নতুবা আমরা কেটে দিতে পারি। পাশে কি লিখে দেব উভয় পক্ষে x - a মাইনাস b দ্বারা গুণ করে, তাহলে এটা একটা হাঁটার পর আমরা এখন এটা গুণ করব। দেখো আমরা কিভাবে গুণ করেছি, a দিয়ে x এর সাথে গুণ করেছি x মাইনাস a স্কয়ার মাইনাস ab মাইনাস x মাইনাস a প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই যেটা চলে গেল, তাহলে এখানে x মাইনাস a হ্যাঁ ইকুয়াল টু এখানে কি আসছে bx, তারপরে bx স্কয়ার মাইনাস bx প্লাস মাইনাস a প্লাস ab মাইনাস প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার চলে গেল, bx চলে গেল, আর এখানে a স্কয়ার চলে গেল, এখানে x চলে গেল, যোগ দিয়ে দিই। বুঝতে পেরেছো? এখন আমরা পরবর্তী স্ট্রাকচার আমাদের এখানে কি আছে মাইনাস ab, সম্পূর্ণ এটু কাটা দেওয়ার পরে আমাদের রাশি রয়েছে মাইনাস ab ডিভাইডেড বাই x মাইনাস a। হ্যাঁ, এরপরে আছে ab ডিভাইডেড বাই x মাইনাস b। এই আগের নিয়মে আমরা এখানে লিখতে পারি উপস্থাপনের সহজের জন্য উভয় পক্ষে a b দ্বারা কি করে উভয় পক্ষে a b দ্বারা ভাগ করলে আমাদের ab কি যাবে কাটাকাটি যাবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো হয়তো পাশে লিখে দিব, লেখার পর এখন রাশিটা কি পাচ্ছি আমরা দেখো এখানে পাইলাম আমরা -1 ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু এখানে পাইলাম a দিয়ে চলে গেল 1 ডিভাইডেড বাই x মাইনাস b। এখন আবার আমরা এটাকে বজ্র গুণন করব, পাশে আমরা লিখে দিতে পারি -1 দিয়ে এখানে গুণ করব, তাই আমরা লিখে দিব বজ্র গুণন করে। হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে কোনাকুনি গুণ আমরা আরো গুণ বলে থাকি, কেমন এই 1 দিয়ে আমরা x মাইনাস a কে গুণ করব আর এই -1 দিয়ে x মাইনাস b কে গুণ করব বজ্র গুণন করে। এখন দেখো x মাইনাস a ইকুয়াল টু এখানে কি -1 দ্বারা s কে গুণ করলে x, এখানে -a প্লাস b। দেখো পক্ষান্তর করব আমরা, এখানে x আছে, এই x এর আমরা দিকে নিয়ে আসবো, তাহলে কি এখানে twice x প্লাস এটা এখানে মাইনাস আছে, এটা যখন ওই পক্ষে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে, এখানে b তো আছে, তাহলে x আর x এর যোগ করলে আমাদের হয় twice x বা তাহলে ইকুয়াল টু a প্লাস b। সুতরাং x এর মান a প্লাস b ডিভাইডেড বাই 2। এইভাবে আমরা আমাদের পাঠ্য বইয়ের 5.1 এর একেবারে যতগুলো সমাধান করা বলা আছে এই কৌশলগুলো প্রয়োগ করে আমরা ধারাবাহিকভাবে অত্যন্ত ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে আমরা নিজেরা বাসায় এগুলো করে ফেলবো। আগামী ক্লাসে তোমরা স্যারের জন্য উপস্থাপন করবা 6 নম্বর এবং 8 নম্বর, এগুলো বাসায় করবে না। যদি বুঝে থাকো তাহলে আমাকে ক্লাসের মাধ্যমে আমাদেরকে বলার চেষ্টা করবা, আমরা আবারও সেটা কোথায় তোমার সমস্যা সমাধান তুমি যদি না বলে থাকো তাহলে আমরা তো বুঝতে পারবো না। আর তোমরা যখন বারবার বাসায় করবা, অনুশীলন করবা এবং দেখবা যে সমাধানের কৌশলগুলো তোমার কাছে আয়ত্ত হচ্ছে, এতে করে তুমি সমস্যার সমাধানগুলো করে পরীক্ষার মধ্যে ভালোভাবে উপস্থাপন করতে পারবা।
সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ।